আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 126 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব তথ্য ও প্রযুক্তি। আমাদের জীবনে তথ্য ও প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা আমাদের জীবনধারা পরিবর্তন আনি। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, এইসব কিছু নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে আরও সহজ ও উন্নত করে। 1 নম্বর, তথ্য ও তথ্যের উৎস ও তথ্যের ধরন। মনে করি আমরা একজন দোকানদারের নিকট প্রতি ডজন ডিমের দাম জানতে চাইলাম। দোকানদার উত্তর দিলেন প্রতি ডজন ডিমের দাম 120 টাকা। দোকানদারের এই উত্তর হচ্ছে একটি তথ্য, আর দোকানদার হলেন আমাদের নিকট তথ্যের উৎস। দোকানদার ছাড়াও এরকম আরও তথ্যের উৎস হতে পারে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আমরা টেলিভিশনের খবর থেকে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যেসব তথ্য পেয়ে থাকি সেগুলো কি একই ধরনের? নিশ্চয় না। মনে করো স্কুলের নোটিশ বোর্ড দেখে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ জানতে পারলাম। এখন তথ্য হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ, তথ্যের উৎস হচ্ছে স্কুলের নোটিশ বোর্ড, আর তথ্যের ধরন হচ্ছে শিক্ষা বিষয়ক। তথ্যের বিভিন্ন ধরন রয়েছে, যেমন খেলাধুলা বিষয়ক তথ্য, ব্যবসা বাণিজ্য বিষয়ক তথ্য, আবহাওয়া বিষয়ক তথ্য, শিক্ষা বিষয়ক তথ্য, স্বাস্থ্য বিষয়ক তথ্য, অর্থনীতি বিষয়ক তথ্য ইত্যাদি। আবার মনে করি আমরা ইন্টারনেট থেকে আগামী ফুটবল বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে পারলাম। এখানে কোনটি তথ্য, কোনটি তথ্যের উৎস, আর তথ্যের ধরনই বা কী বলতে পারবে? তথ্যের উৎস ও ধরন কী? কাজ তথ্যের উৎস ও ধরন খুঁজে বের করা। রেডিও, টেলিভিশন, বই, ইন্টারনেট। যা করতে হবে: 1 নম্বর, আমরা দলে আলোচনা করে একটি বিষয় সম্পর্কে তথ্যের উৎস ও তথ্যের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করি। 2 নম্বর, দলের একজন সদস্য শ্রেণীতে দলের কাজে উপস্থাপন করি। 3 নম্বর, অন্য দলগুলো উপস্থাপন শেষে অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্যের উৎস ও তথ্যের ধরন নিয়ে দলে আলোচনা করে ছকের বাকি অংশ পূরণ করি। তথ্যের উৎস এবং তথ্যের ধরন। অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ স্কুলের নোটিশ বোর্ড থেকে জানতে পারি। শিক্ষা বিষয়ক ধরন। বাকি অংশটা আমরা এখন লিখব। তথ্যের উৎস, তথ্যের ধরন। অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ, তথ্যের উৎস স্কুলের নোটিশ বোর্ড, তথ্যের ধরন শিক্ষা বিষয়ক। জলোচ্ছ্বাস, রেডিও, আবহাওয়া বিষয়ক এটি। বিশ্বকাপ খেলা, টেলিভিশন, ক্রীড়া বিষয়ক। মুক্তিযুদ্ধের ইতিহাস, বই, ইতিহাস বিষয়ক। কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মপদ্ধতি, ইন্টারনেট, প্রযুক্তি বিষয়ক। এভাবে করে এই ছকটা তোমরা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ: পর্যবেক্ষণের মাধ্যমে এবং সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশী থেকে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, যেমন খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। তথ্যের উৎস ও ধরন সম্পর্কে আরও কিছু জানি। তথ্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য জানার মাধ্যমে আমরা নতুন অনেক বিষয় শিখতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তথ্য সংগ্রহ করার উৎসটি নির্ভরযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তথ্য শুধু নিজের জানলেই হবে না, প্রয়োজনে অন্যকেও জানাতে হবে। যেমন আমি যদি পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানতে পারি, তাহলে তা আমার সহপাঠীকে জানাতে হবে। না জানলে সহপাঠীরা ক্ষতিগ্রস্ত হবে। আবার মনে করো আবহাওয়াবিদগণ জানতে পারলেন যে 7 দিন পর প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। 2 নম্বর যদি দেখি, তথ্য সংগ্রহ। তথ্য সঠিক ব্যবহার বলতে বোঝায় যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা। যদি প্রশ্ন করা হয় আজকে আমাদের বিদ্যালয়ে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছে, আমরা কি সাথে সাথে উত্তর দিতে পারবো? নিশ্চয়ই না। এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে শ্রেণীকক্ষগণের সাথে যোগাযোগের মাধ্যমে প্রতিটি শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জেনে নিতে হবে। এরপর সবগুলো শ্রেণীর তথ্য যোগ করলেই আমরা জানতে পারবো যে আজকে আমাদের বিদ্যালয়ে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছেন। তথ্য জোগাড় করার এই কাজটি হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানান উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এখানে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করে থাকি। কাজ: তথ্য সংগ্রহের উপায় শনাক্তকরণ। যা করতে হবে: দৈনন্দিন জীবনে আমরা
কোনো তথ্য কিভাবে সংগ্রহ করি তা নিচের ছকে লিখি। উদাহরণ হিসেবে একটি ঘর পূরণ করে দেওয়া আছে। তথ্য কিভাবে সংগ্রহ করি। আজকে আমার স্কুলে মোট কজন শিক্ষার্থী উপস্থিত আছে? কিভাবে তথ্য সংগ্রহ করি? শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগের মাধ্যমে। বাকি অংশটা এখন আমরা পূরণ করব। তাহলে পরেরটা আমরা লিখতে পারি আজ কোন কোন ক্লাস হবে, রুটিন দেখে সেটা আমরা সংগ্রহ করতে পারি। স্কুলের টিফিনে কি থাকবে, কিভাবে তথ্য সংগ্রহ করি? ক্যান্টিন কর্মীদের থেকে। নতুন বইয়ের দাম বইয়ের দোকানে জিজ্ঞাসা করে। আবহাওয়া কেমন থাকবে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে সেটা আমরা জানতে পারি। তো এই অংশটা আমরা এখানে পূরণ করব। সারসংক্ষেপ, বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করাই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানান উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। চিঠি, টেলিফোন ও মোবাইল মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারি। তাছাড়া কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার করেও আমরা নানা রকমের তথ্য সংগ্রহ করতে পারি।